সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত সুধীবৃন্দ এবং বন্ধুগণ, আজকে আমরা এমন এক নীরব ঘাতকের বিরুদ্ধে এই অবস্থান কর্মসূচি বা জনসভা, যার নাম মাদক। এই মাদক তিলে তিলে নষ্ট করে দিচ্ছে আমাদের যুব সমাজ, নষ্ট করে দিচ্ছে আমাদের শান্তি শৃঙ্খলাবদ্ধ সমাজ, আমাদের পরিবার, এমনকি রাষ্ট্র। আমাদের রাষ্ট্র কিন্তু কলঙ্কিত হচ্ছে এই মাদক সেবীদের দ্বারা। আমাদের দেশে যত খুন খারাপি, চুরি ডাকাতি হচ্ছে, তার সিংহভাগ কিন্তু এই মাদক সেবীদের দ্বারা হচ্ছে। উল্লেখযোগ্য, কিছুদিন পূর্বে একটি বিষয়ের উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রোগ্রাম। আমরা প্রত্যেকেই জানি, আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, পত্র এলাকায় প্রথমে মাদক সেবী ছিল 1-2 জন। বর্তমানে এটা হু হু করে বাড়তেছে মাদক সেবীর সংখ্যা। কার দ্বারা বাড়তেছে এটা কিন্তু অত্র এলাকার মানুষ এবং নেতৃবৃন্দ সবাই অবগত আছে। আমার যুবদল আহ্বায়ক ভাই, আমার বড় ভাই, আবার বন্ধুও বটে, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। উনার বক্তব্য একমত পোষণ করে আমি বলতে চাই, আজকের এই সভা দেখে মাদক সেবী এবং বাজারের মাদক ব্যবসায়ী যদি নিজেরা কন্ট্রোল না করতে পারে, তার জন্য ভয়াবহ দুর্দিন আছে। কিন্তু এই কয়েকজন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীর দ্বারা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ছেলেপুলেরা দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। মাদক সেবনের কারণে মানুষের বিবেক সংকীর্ণ হয়, সন্দেহের প্রবণতা বাড়ে, বিবেক নষ্ট হয়ে যায়। এই যে ঐশী তার পিতা এবং মাতাকে হত্যা করেছিল 13 সালে, সে মাদক সেবনের কারণে করছিল। কিছুদিন পূর্বে রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করছে, 2 জন বা 4 জন মাদক সেবীকে ছাদের উপরে মাদক সেবনে বাধা দেওয়ার কারণে। আমরা লক্ষ্য করলে দেখি, যত অপরাধ আমাদের দেশে হচ্ছে, সমাজে হচ্ছে, তার অধিকাংশই এই মাদক সেবীদের দ্বারা হচ্ছে। তাই যারা মাদক সেবন করে, এদেরকে দমন করতে হলে আমরা ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আজ যেভাবে সবাই ঐক্য করে এখানে জমায়েত হয়েছেন, মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদেরকে এভাবে ঐক্য এবং সোচ্চার থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু বিশেষ ব্যক্তিবর্গ আছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন, আমি শুধু আমার অবস্থান থেকে আমি বলছি, আমি একটা ইসলামিক সংগঠনের দায়িত্বে আছি। আমি সর্বসময় আমার এই যুব সমাজ নিয়ে সমাজের কল্যাণে থাকার চেষ্টা করি। মাদক সেবন কিংবা মাদক ব্যবসায়ী যারা, এদেরকে যদি আপনারা প্রকাশ্য মাদক সেবনে পান, লিডার পর্যায়ে যারা আছেন তাদের সাথে যোগসাজশ করে প্রশাসনকে অবগত করে বেঁধে রাখবেন, প্রশাসন ইয়া তাড়িয়ে নিব। আমি মনে করি আমরা যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আজ যেভাবে জমায়েত হয়েছি, এই ঐক্যটা আরো মজবুত হোক এবং মাদক সেবনের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের আগামী অবস্থান আরো কঠোর হোক, এই কামনায় আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।